সংসার সাগরে যে আবদ্ধ হয় তাকে সাঁতার কাটার পথ নিজেকেই খুঁজতে হয়। আর জীবনের জটিলতা সমাধানের বিকল্প তো আপনি অনেক পাবেন, কিছু উচিত তো কিছু অনুচিত। পথ আপনি অনেক পাবেন, কিন্তু এই বিকল্পগুলোর মধ্যে সবথেকে যোগ্য বিকল্প খুঁজে বের করা আপনার কাজ। নিজের জীবন সুন্দর করে তোলা আপনারই হাতে। এ হলো জীবন। এখানে পথ অনেক পাবেন বিভ্রান্ত হওয়ার জন্য, কিন্তু সংকল্প একটিই রাখবেন, গন্তব্যে পৌঁছানোর জন্য। ও মানুষ কতটা কঠোর হয়, তাই না? কিন্তু কারোর কিছুটা ভুলের জন্য তার সম্পর্কে নির্ণয় কখনোই নেওয়া উচিত নয়। মানুষ অত ভুলের পুতুল হয়। অনুচিত নির্ণয় তো অবশ্যই নেবে। পরিস্থিতি ও সময়ের প্রভাবে আমরা ভুলের আগে কারোর গুণের কথা যেন না ভুলে যাই। ও এই কলিযুগ অত্যন্ত বিচিত্র। এখানে উপার্জন কেবল সম্পদ, সম্পত্তি আর বৈভব দ্বারা মূল্যায়ন করা হয়। কিন্তু উপার্জন কেবল সম্পদ মোটেই নয়। প্রথম উপার্জন সেই অভিজ্ঞতা যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখায়। দ্বিতীয় উপার্জন সেই সম্পর্ক যা সুখ দুঃখের সব রকমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। তৃতীয় উপার্জন সেই ভালোবাসা যা পরোপকার আর সমর্পণ দ্বারা অর্জন করা হয়। তাই এবার থেকে কারোর যোগ্যতা, পদ আর প্রতিষ্ঠা কেবল সম্পদ দ্বারা মূল্যায়ন করবেন না। ও অসুখের হাত থেকে কে বাঁচতে পারে? প্রত্যেকেরই শরীর কোনো না কোনো ব্যাধি দ্বারা জর্জরিত। জীবনের দৌড়ঝাঁপে আমরা সবাই আমাদের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে ভুলতে শুরু করি। কখন যোগ ব্যায়াম থেকে বিমুখ হয়ে যায় বুঝতেই পারি না। সম্ভবত আমরা এই ভ্রমে বিভ্রান্ত হই যে ব্যায়াম কেবল শরীরকে শক্তিশালী করার জন্য করতে হয়, কিন্তু এমনটা নয়। ব্যায়াম হলো সেই ঔষধ যা আমাদের শরীরকে সজাগ করে তোলে আর মনকে ধৈর্য প্রদান করে। সেই জন্য জীবনে আপনি যতই ব্যস্ত হন না কেন, কিছুটা সময় নিজের জন্য, ব্যায়ামের জন্য অবশ্যই বের করুন। কারণ যতই সম্পদ অর্জন করুন না কেন, স্বাস্থ্যের থেকে অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। ও